হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আমের আচার দিব। এটা লবণ, তারপর হলুদ, তারপর সরিষা বাটা দিয়ে এটাকে এখন আমটাকে আমি শুকাতে দিব। এটা আমি বানাবো যে শুকনা করে যেটা বানায় ওই আচারটাই আমি এখন এটা দিব। এই জন্য এটাকে একটু শুকিয়ে নিছি। তো এই দেখেন ভালো করে আমি আমগুলোকে মেখে নেব। এই আমগুলো কিন্তু একটু টক টক আছে, আবার কিছুটা মিষ্টিও আছে, মিষ্টি টক ওইরকম এটা। তো এটাতে পাকা কাঁচা মিক্সার আছে। তো এটাকে আমি ভালো করে এখন ম্যারিনেট করে এখন এটা আমি শুকাতে দেব, রোদে শুকিয়ে তারপর এটাকে দিয়ে আমি এখন আচার বানাবো। তো এই দেখেন এরকম হয়েছে। আবার আমি একটু কাঁটা চামচ দিয়ে এটাকে একটু একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে এটার মশলাগুলো এটার ভিতরে ঢুকে। এই জন্য এই যে দেখতেছেন এখন আমি এটাতে একটু তেল দিব। রান্নার তেলটা আমি ইউজ করছি, যেহেতু আমি সরষের তেলটা পরে দিব, এটা ভাসা ভাসা করবো, এই জন্য এটাকে আমি করি নাই। তো এটাতে এখন রসুন বাটা, আদা বাটা দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর তেলটা আমি খুব কম দিছি, বেশি দিই নাই, যেহেতু আমি আরও বেশি তেল দিব এই জন্য আর দিই নাই। তারপর এখন আমি আমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। সবগুলো আম দিয়ে দিব। প্রায় আমার এখানে 3 কেজির মতো, 3-4 কেজির মতো আম এখানে আছে আমার প্রায়। তো এইগুলা দিয়ে এখন সর্ষে বাটা দিয়ে দিছি একটু, দিয়ে এটাকে ভালো করে নাড়া দিব। তো কারা কারা আমার মতো হাজব্যান্ডের পাগল, মানে হাজব্যান্ড যা বলে তা শোনেন, বা কারা কারা আপনাদের হাজব্যান্ডকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখান থেকে 2 থেকে 3 কাপের মতো আমি চিনি দিছি, এটাতে একটু মিষ্টি মিষ্টি রাখছি। তো আমার হাজব্যান্ড আবার মিষ্টি খায়, আবার ঝালও খায়, টকও খায়, মানে মিডিয়ামটা, বেশি খায় না। তো এই জন্য তো আমি অনেক ধরনের আচার বানিয়ে আমার হাজব্যান্ডের জন্য রাখছি, কারণ ওর খুব খেতে ইচ্ছে করে। তো ওর খুব ভালো লাগে। তো বাইরে তো আর পাঠাবো না, তো এটা বাসায় আসবে যখন তখন এটা খাবে, এই জন্য আমি আগে থেকে বানিয়ে রেখে দিছি। আর ও যখন আসে তখন আবার আমের সিজন থাকে না, তো এই জন্য ভাবলাম যে এগুলো দিয়ে রেখে দেই। তো কারা কারা আমার মতো এইভাবে আমের আচার বানিয়ে হাজব্যান্ডের জন্য স্টোর করে রাখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালো করে এগুলাকে করবো, আর একদম জালটা খুব দেখেন একটু ডিম ডিম করবো। আমি একটা লাড়কি দিছি, যেটাতে আর বেশি দিই নেই। এখন এটাকে আমি 5 ফোড়ন দিয়ে ভালো করে এখন আবার লাড়া দিব, যেহেতু একদম সব কিছু মিক্স হয়। তো চিনিটা দিয়ে দেখেন অনেকক্ষণ লাড়ছি, লাড়ার পরে দেখেন কতটা পানি চলে আসছে, চিনি থেকে পানিটা ছেড়ে দিছে। আমার এটা এতটা মিষ্টি মিষ্টি লাগছিল। তো ভাবলাম যে এটা যদি টক না হয়, আবার চিন্তা করছি যে থাক, এটা তো টক, তো এভাবেও হবে। তো এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেই নাই, কারণ বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু আমি এটা টকটা বুঝতেছি না, তো এই জন্য। তো আমি মিষ্টিটা এই জন্য দিয়ে রাখছি যে পরবর্তীতে যখন সে উঠাবে, মানে খাবে, তখন একটু টক টক লাগবে। এখন এটা আমি পুরোটা ভেঙে যায় না, তো এই জন্য আস্তে আস্তে রয়েছে, এই জন্য মিষ্টি মিষ্টি লাগতেছে। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়বো যাতে একটু ঝাল ঝাল ভাব চলে আসে। তারপর এটা আবার বয়মে স্টোর করে রেখে আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন এভাবে শুকিয়ে নিতে পারবেন। একটু বিট লবণ দিছি যাতে টেস্টটা ভালো আসার জন্য। আর দেখেন আমার জালটা খুব কম দিছি, দিয়ে এরপরে করতেছি যাতে এটা নিচে দিয়ে না লেগে যায়। প্লাস আমি অনেক লাড়তেছি, কারণ একটু যদি পোড়ার একটু দাগ পড়ে যায় তখন এই আচারটা খেতে ভালো লাগে না, একটা স্মেলটাও ভালো আসে না। আবার আচারটার এত কষ্ট করে দিয়ে কোনো লাভ হবে না। তো এই জন্য আমি ভালো করে লাড়তেছি, কষ্ট হলে হোক, কিন্তু আমার হাজব্যান্ডের আবদার পূরণ তো করতে হবে। এই জন্য আল্লাহর নাম নিয়ে নেমে গেছি, নেমে ভালো করে লাড়তেছি। এত লাড়া দিছি, মানে কি বলবো, আমার হাত পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেছে। এখন একটা বয়মে আমি আচারটা আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি। দেখেন এটার কালারটা কেমন আসছে। এটাতে আগে প্রথমে একটা বয়মে একটু সরষের তেল দিয়ে তারপর আমগুলো আমি দিয়ে দিব। সবগুলা দেওয়ার পর আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমি শুকাত দিব, শুকাত দিতে দিতে দেখবেন আমার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আমের। তো আমি পুরোটা আম আমি দিয়ে দিছি, দিয়ে তারপরে এটাতে দেখেন তেলটা কতটা তেল দিছি।
আর পুরো এক বয়মের চেয়ে একটু উঠছে, তো ওইটা আমি রেখে দিছি, ওইটা ফ্রিজে আছে, ডিপ ফ্রিজে রেখে দিছি। আর ওইটাকে আমি 2 থেকে 3 বার করে এটাকে শুকাতে দিব। শুকাইয়া এটাকে একদম করার পর এটার ভিতরে যত মশলা আছে সব ঢুকবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।